নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস। দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা কালকে যখন তোমাদের ডব্লিউপি কনস্টেবলের যে দুটো নোটিশ দিয়েছে আধার কার্ড লিঙ্ক নিয়ে এবং রেজিস্টার মোবাইল নাম্বার নিয়ে যে বিষয়টা দিয়েছে এবং তোমাদের ওয়েবার নিয়ে যে আপডেটটা দিয়েছে, তারপর থেকে তোমরা অনেকেই আমাকে মেসেজ করছো। আজকে সকালে আমার 4:30-5টার সময় ফোন করে আমাকে ঘুমও ভাঙিয়ে দিয়েছো। তোমরা আমার চোখে করে ঘুম দেখতে পারবে, ঠিক করে ঘুমোতেও পারছি না। ঠিক আছে, তা যাই হোক, এরকম অনেকেই তোমরা জিজ্ঞাসা করছো। আর আমি অনেককেই দেখলাম যে ইউটিউবে অনেক ভয় দেখাচ্ছে তোমাদের, যে তোমাদের এই ক্যান্সেল হয়ে যাবে, ওই ক্যান্সেল হয়ে যাবে, সেটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে। তা আজকের ভিডিওতে আমি ইন ডিটেলসে তোমাদের সেইগুলো একটু সহজ সরল ভাষায় বলে দিচ্ছি, একটু ভালো করে শোনো। আর যারা যারা আমার এই চ্যানেল নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো। ডব্লিউবিপিআরবি, ডব্লিউবিপিএসসি থেকে শুরু করে সমস্ত সরকারি চাকরির অথেন্টিক আপডেট, বিভিন্ন স্ট্র্যাটেজিক্যাল ভিডিও, বিভিন্ন ক্লাস তোমরা কিন্তু পাবে। আর আমার গ্রুপ সি গ্রুপ ডির জন্য নতুন কোর্স লঞ্চ হয়েছে, তোমরা যারা দেখতে চাও ডিসক্রিপশন বক্সে দেখে নিতে পারো। সেটা নিয়ে বেশি কিছু বলছি না। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তা দেখো, কালকে দুটো তোমার নোটিশ দিয়েছে ডব্লিউবিপিআরবিতে, ডব্লিউবি কনস্টেবল 2024-এর নিয়ে, যে তোমাদের 10 তারিখ থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। এবং এবার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় তোমাদের দুটো জিনিসের কথা ভালোভাবে মাথায় রাখতে হবে। তোমরা এর আগের বার যখন এসআই ডাউনলোড করেছিলে অ্যাডমিট কার্ড, তখন তোমরা দেখতে পারবে যে তোমাদের কাস্ট ক্যাটাগরি কি, তোমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার, তোমাদের ডেট অফ বার্থ, কাস্ট ক্যাটাগরি কি, এই তিনটে জিনিস তোমরা ইনপুট করলে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাচ্ছিল। তাই এবার থেকে ডব্লিউবিপিআরবি এটাই বলেছে যে ডব্লিউবি কনস্টেবলের ক্ষেত্রে কি হবে, তোমরা অ্যাপ্লিকেশন এবং সিরিয়াল নাম্বার আর ডেট অফ বার্থটা দিয়ে তোমরা লগ ইন করার পরে তোমাদের একটা মোবাইল নাম্বার দিতে হবে। সেই মোবাইল নাম্বারটা ওই মোবাইল নাম্বারটা তোমার আধার কার্ডের সাথে যাতে লিঙ্ক থাকে। অর্থাৎ তুমি ধরো একটা XYZ নাম্বার দিয়ে তোমার ফর্ম ফিল আপটা করেছো, সেই ফর্ম ফিল আপের সাথেই তোমার কিন্তু আধার কার্ডটা লিঙ্কড আছে, তাহলে কোনো সমস্যা নেই। আধার কার্ড লিঙ্ক নাম্বার যেটা হবে সেটাতেই তোমার একমাত্র ওটিপি যাবে। তোমাদের নামের সাথে যে আধার নাম্বারটা লিঙ্কড আছে সেটা, তা তোমাদের অবশ্যই মাই আধারে গিয়ে চেক করে নেবে তোমাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা সেটা। তা সেই মোবাইল নাম্বারটা তোমরা দেবে, দেওয়ার পরে তোমাদের কাস্ট ক্যাটাগরি তোমরা দেবে, দেওয়ার পর তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। এখানে শুধু একটা কথাই বলা আছে যে তোমাদের যদি মোবাইল নাম্বারটা ভুল দাও তোমরা, তারপরে যদি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারো, তোমাদের পরীক্ষায় বসলেও তোমাদের কিন্তু যে ডিজিটাল ভেরিফিকেশন সেটা হবে না। তা তোমাদের কিন্তু এটা অ্যাবসেন্ট হয়ে যাবে জিনিসটা। কিন্তু বিষয়টা সেরকম কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে, মোদ্দা কথা এটাই, তোমাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্কড আছে সেই মোবাইল নাম্বারটা তোমাদের ওখানে ইনপুট করতে হবে। ইনপুট করে তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে এবং ফার্দার প্রসেসের ক্ষেত্রে তোমরা যে ইনপুট করা মোবাইল নাম্বার, ওই মোবাইল নাম্বারটাই তোমার কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বার হিসাবে গণ্য হবে ভবিষ্যতে। এবং তোমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বারটা, সেই রেজিস্টার মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, ঠিক আছে, তার মাধ্যমে তোমরা ডাউনলোড করতে পারবে। তা এক লাইনে আবার বলে দিচ্ছি যে তোমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে তোমাদের লগ ইন করতে হবে অ্যাডমিট কার্ড যখন তুলবে। তারপর তোমাদের কিন্তু আধার কার্ড রেজিস্টার মোবাইল নাম্বারটা দিতে হবে, সেখানে একটা ওটিপি যাবে, ওটিপিটা দেবে। দেন তোমাদের কাস্ট ক্যাটাগরির যে চেঞ্জের জায়গাটাতে যে থাকে সেটা দেবে, দেওয়ার পর তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে। এছাড়া আর অন্য কিছু তোমাদের নেই। যাদের যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা সময় আছে, তোমরা করে ফেলতে পারো। সেটা মায়ের আধারে গিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু করে ফেলা যায়, সেটা করে ফেলতে পারো। ঠিক আছে, এইটুকুই বলা আছে, এর বাইরে কিচ্ছু বলা নেই। আর ওএমআর নিয়ে একটা কথা তোমাদের বলা আছে যে ওএমআরের দুটো কপি হয়, যেটাই তোমরা ফিল আপ করো সেটা হচ্ছে অরিজিনাল ওএমআর এবং তার নিচে একটা কার্বন কপি তোমাদের কিন্তু ওএমআরে থাকে। তা তোমরা সবসময় পিআরবি বলেছে যে এটা দেখে নেবে যে তোমাদের ডুপ্লিকেট ওএমআর কার্বন কপির যে ওএমআর এবং অরিজিনাল ওএমআর দুটোই যাতে তোমাদের থাকে কি নেই, এটা তোমরা কিন্তু দেখে নেবে। এটা বলার একটা কারণ এটাও হতে পারে, হয়তো ডব্লিউবিপিএসসি দেখতে পেয়েছে যে কার্বন কপিটা নেই, এরকম হতেই পারে। ঠিক আছে, যেহেতু এখনও পিআরবি এটা মেনশন করেনি যে কার্বন কপি বাড়িতে আনা যাবে না, তার দুটো জিনিসই যথাযথভাবে তোমাদের কিন্তু ইনভিজিলেটরের কাছে জমা দিতে হবে এবং তোমাদের দেখেও নিতে হবে পরীক্ষা দেওয়ার আগে যে তোমাদের কার্বন কপিটা এবং অরিজিনাল যে ওয়েমারটা সেটা আছে কিনা। এর বাইরে কোনো কিছু ভয় পাওয়ার কিচ্ছু নেই। অনেকে তোমাদের ভয়ঙ্কর আপডেট দিচ্ছে, অনেকে তোমাদের বলছে যে এই না হলে তোমাদের ক্যান্সেল হয়ে যাবে, ওই না হলে ক্যান্সেল হয়ে যাবে। এত ভয় পাওয়ার তোমাদের কিচ্ছু নেই। ঠিক আছে, ভয় পাওয়ার এটা জিনিসই না। যারা তোমাদের উল্লু বানাচ্ছে তাদের কথায় উল্লু তোমরা হয়ে না, খুব বাজে একটা জিনিস, এইটুকুই তোমাদেরকে বলবো। শুধু এইটুকুই বলবো যে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার যেটা আছে সেটা যাতে তোমার আধার কার্ড লিঙ্ক থাকে, এটাই, আর কিচ্ছু না। এটার মেন কারণ তোমরা দেখতে পেয়েছো অফলাইনে তোমাদের
বায়োমেট্রিকের কোনো সিস্টেম তো এখনো পর্যন্ত হয়নি, শুধুমাত্র তোমাদের একটা ক্যামেরার সামনে দেখবে অফলাইনে যে তোমাদের নামটা বলতে হয়, রোল নাম্বারটা বলতে হয়, তাহলেই হয়ে যায়। বায়োমেট্রিকের কোনো সিস্টেম নেই। কিন্তু আধার কার্ড দিয়ে যখন তোমরা করবে, ঠিক আছে, তাহলে কিন্তু ডুপ্লিসিটির সম্ভাবনা সব থেকে বেশি কমে যাবে। ডুপ্লিসিটিটা হবে না, ডুপ্লিসিটির সম্ভাবনা কমে যাবে, অন্যান্য কেউ কিন্তু আসতে পারবে না, ঠিক আছে, এরকম অনেক কিছু কিন্তু আছে। এইটাই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবং আজকে তোমাদের WBSI রেজাল্ট বেরোচ্ছে, সেটার জন্য তোমরা ওয়েট করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, প্রচুর পরিমাণে শেয়ার করো, আর বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দাও ভিডিওগুলো। ধন্যবাদ।